ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের আলটিমেট কেয়ার নিয়ে একটি গাইড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাটলিয়া অর্কিড আছে। এই অর্কিডটির নাম হচ্ছে ক্যাটলিয়া প্রোফিউশন। এই অর্কিডটি ক্যাটলিয়ার একটি হাইব্রিড ভ্যারাইটি। এটাতে ক্যাটলিয়ার সবগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু ফুলের আকার একটু ছোট এবং ফুলগুলো অনেক হয়ে থাকে, গুচ্ছ গুচ্ছ হয়ে থাকে এবং ফুলগুলো সাধারণত অনেকদিন টিকেও থাকে। আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্পাইক আছে, এর আগে আরও 2টি ছিল এবং আরও কিছু গ্রো করছে। এটি একটি রিপিটেড ব্লুমার অর্কিড। শুরু করছি আজকের পর্ব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অর্কিডের সব ধরনের কেয়ার গাইড, একটি নতুন এবং যারা সিজন গ্রোয়ার সবার জন্য আপনার এই গাইডটি কাজে লাগবে। এবং এই গাইডটি ফলো করার জন্য আপনাদের যা যা লাগবে: ভালো অর্কিড ফার্টিলাইজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেটার গ্রো অর্কিড ফার্টিলাইজার আছে, অর্কিড প্লাস, এবং আমেরিকান অর্কিড সোসাইটি কর্তৃক এটি অনুমোদিত। এবং এটি হচ্ছে ইউরিয়া ফ্রি নাইট্রেট বেস ফার্টিলাইজার এবং ওয়াটার সলিউবল। বাজারে অন্যান্য যেসব ফার্টিলাইজার পাওয়া যায় সেগুলো তেমন ওয়াটার সলিউবল ফার্টিলাইজার পাওয়া যায় না। আপনার লাগবে একটা প্রুনিং শিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটি বাইপাস প্রুনিং শিয়ার। প্রুনিং শিয়ার না থাকলেও চলবে, আপনারা চাইলে ভালো কোয়ালিটির সিজার ইউজ করতে পারেন। তারপরে লাগবে পটিং মিডিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো কোয়ালিটির স্প্যাগনাম মস দেখা যাচ্ছে। তো শুরু করছি আজকের পর্ব, অর্কিড আলটিমেট কেয়ার গাইড। আপনারা জানেন অর্কিড একটি ডাইভার্স স্পিসিস, মানে ফ্লাওয়ারিং প্লান্ট। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফ্লাওয়ার প্রডিউস করে থাকে অর্কিড প্লান্টটা। অন্যান্য যেই গাছগুলো আছে, মানে অন্যান্য যে ফুলের গাছগুলো আছে, সেই গাছগুলো থেকে অর্কিডের ফুলের প্রজাতির পরিমাণ অনেক বেশি। যেমন আপনার শুধু ড্যান্ড্রেবিয়াম প্রজাতিরই 12,500 অর্কিড আছে। নোন অর্কিড, আননোন যেগুলো হাইব্রিড ওইটা এখানে হিসাব নেই, আর অন্যান্য প্রজাতি বাদই দিলাম। আমাদের যে নর্মাল ফুলের প্রজাতি এটি মোস্ট প্রবাবলি 3 থেকে 4,000-এর মতো। আমি সঠিক নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব অর্কিড এবং অন্যান্য ফুলের প্রজাতি। এবং জানেন যে অর্কিড ভালো মতো গ্রো করার জন্য 3টি জিনিসের প্রয়োজন হচ্ছে। একটি হচ্ছে লাইট, তারপরে হচ্ছে পানি এবং হিউমিডিটি। আপনারা জানেন যে আমাদের দেশে এই 3টি জিনিসই খুব পাওয়া যায়। মানে আমাদের দেশে এটা যেহেতু সাউদার্ন হেমিস্ফিয়ার কান্ট্রি, এখানে আলোর পরিমাণ বেশি, মানে সারা বছরই আলো থাকে। শীতকালে কিছু সময় একটু ডার্ক থাকে, কিন্তু এছাড়া সারা বছরই 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত দেখা যায় যে আপনার আলো থাকে আমাদের দেশে। পানির অ্যাবান্ডেন্ট উৎস আছে এবং আপনার হিউমিডিটি আমাদের দেশে সবসময় বেশি থাকে। শীতকালে কিছু সময় ছাড়া অধিকাংশ সময় হিউমিডিটি 80 থেকে 90% দেখা যায় হিউমিডিটি থাকে, যেটা অর্কিড গ্রোর জন্য আদর্শ। আপনারা যারা অর্কিড গ্রো করবেন তারা এই ধরনের একটি হিউমিডিটি মিটার রাখার চেষ্টা করবেন। এটি খুব ভালো কোয়ালিটির একটি হিউমিডিটি মিটার, শাওমির বানানো, এবং এটার অ্যাকুরেসি খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে টেম্পারেচার আছে 27 ডিগ্রি এবং হিউমিডিটি 62%। এটিও খুব ভালো হিউমিডিটি আপনার অর্কিড গ্রো করার জন্য। তারপরে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার এরিয়াতে কোন অর্কিডটি ভালো গ্রো করবে। মানে আমাদের দেশে গরম এবং হিউমিড, সূর্যের আলোটা সবসময় বেশি থাকে। এই ধরনের আবহাওয়াতে সাধারণত আপনার ক্যাটলিয়া, ড্যান্ড্রোবিয়াম, ফেলেনোক্সিস সহ অনেক ধরনের অর্কিডই হয়ে থাকে। কিন্তু কিছু অর্কিড আছে যেগুলো আপনার শীত প্রধান দেশে গ্রো করে, অলমোস্ট ফ্রিজিং টেম্পারেচারের কাছাকাছি। ওই ধরনের অর্কিডগুলো আমাদের দেশে খুব ভালো একটা গ্রো করবে না। দেখা যাবে রুমের ভিতরে এসিতে গ্রো করতে পারেন, তবে খুব অনেক বেশি এফোর্ট দিতে হবে। আপনার যদি এফোর্ট না দিতে চান তবে আমি বলবো এমন অর্কিড নিতে যেটা আপনার খুব সহজে গ্রো করা যায়, যেমন ক্যাটলিয়া প্রোফিউশন, ইয়েলো বার্ড, ব্রাসা ক্যাটলিয়ার ভ্যারাইটি, ব্রাসা বোলা ভ্যারাইটিগুলো, এবং ড্যান্ড্রোবিয়ামের কিছু ভ্যারাইটি আমাদের দেশে খুব সহজে গ্রো করা যায়। তাছাড়া আজকাল যে নতুন সামার ভেরিয়েন্ট যে আপনার ফেলেনোক্সিস আছে, এগুলো আপনার আমাদের দেশে খুব সহজেই গ্রো করা সম্ভব। অর্কিড কেনার আগে আপনি কি করবেন? অর্কিড কেনার আগে প্রথমে আপনি অর্কিডটার সম্বন্ধে জানার চেষ্টা করবেন যে আপনার অর্কিডটি কি আপনার এনভায়রনমেন্টে টিকে থাকবে কিনা, অর্কিডটি আপনি কি ঠিকমতো কেয়ার করতে পারবেন কিনা। প্রথমে আপনি যারা গ্রোয়ার তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে অর্কিডটি কীভাবে গ্রো করে বা কী করতে হবে। অবশ্যই আপনি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, কারণ হয়তো একজনের অভিজ্ঞতা খারাপ
অভিজ্ঞতা অথবা তার টিপস আপনার কাজে নাও লাগতে পারে, আপনার এরিয়াতেও ওই টিপস কাজ নাও হতে পারে। এই জন্য মাল্টিপল পার্সন এবং বিভিন্ন ওয়েবসাইট এবং আপনার চ্যানেলের সাহায্য নিতে পারেন আপনি। তারপর হচ্ছে পটিং মিক্স। অর্কিড সবসময় আপনার এয়ারি পটিং মিক্সে ভালো হয়ে থাকে। এয়ারি পটিং মিক্সে একটি হচ্ছে আমাদের স্প্যাগনাম মস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউজিল্যান্ড স্প্যাগনাম মস আছে। এটি আপনারা দেখবেন কালারটা হচ্ছে গ্রিন এবং হোয়াইট টাইপের। আরেকটি স্প্যাগনাম মস আছে, ওটা হচ্ছে ব্ল্যাক মসটা, ওটা কালো টাইপের মস, এবং এটা হচ্ছে পিট মস। ওইটাতে আপনার আবার অর্কিড ভালো গ্রো করে না, ওটাতে গ্রো করে স্লিপার্স অর্কিড, যেগুলো আপনার সেমি টেরেস্ট্রিয়াল, এই ধরনের অর্কিডগুলো পিট মসে ভালো গ্রো করে। কিন্তু আপনি যদি ফ্যালানপসিস অথবা আপনার ক্যাটলিয়া অথবা ড্যান্ড্রিবিয়াম গ্রো করতে চান তখন এই ধরনের মস লাগে। তারপর আপনি ইউজ করতে পারেন মসের সাথে পারলাইট অথবা বার্ক চিপস মিক্স করতে পারেন। আর আমার দেশে যেহেতু মসের দাম অনেক বেশি, এই জন্য আমি সাজেস্ট করব আপনারা কোকো চিপস ইউজ করবেন। কোকো চিপসে আমাদের দেশে খুব ভালো অর্কিড গ্রো করে এবং অলমোস্ট মসের মতো পারফর্ম করে। তবে আপনি যদি ফেলেনপসিস গ্রো করেন তবে অবশ্যই চেষ্টা করবেন মসে গ্রো করতে। ফেলেনপসিস মসের মধ্যে বেশ ভালো গ্রো হয়। ওয়েল ড্রেন পটিং মিডিয়া যেটা করে আপনার রুট গ্রোটা ভালো মতো আপনার প্রমোট করে এবং সহজে রুট রট হয় না। আর চেষ্টা করবেন 2 থেকে 3 বছরের ভিতরে অর্কিডগুলো রিপোর্ট করে দেওয়ার জন্য। রিপোর্ট করে দিলে অর্কিডগুলো আবার খুব ভালো মতো গ্রো করে। অনেক সময় যদি আপনার অর্কিড ঠিক মতো রিপোর্ট না করেন তখন দেখা যায় অর্কিড নষ্ট হয়ে যেতে পারে অথবা অনেক অর্কিডে ফুল আসা বন্ধ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে লাইট। অর্কিডে ইনডাইরেক্ট লাইটে অর্কিড ভালো হয়, ডাইরেক্ট লাইটে অর্কিড ভালো হয় না। আপনি বুঝবেন কীভাবে যে আপনার অর্কিডটি ডাইরেক্ট লাইটে আছে? আপনি যদি দুপুরবেলা 12টা থেকে 3টা পর্যন্ত যে রৌদ্রটা আসে ডাইরেক্ট, এই রৌদ্রটা আপনার অর্কিডে না লাগলেই হলো। সকাল এবং বিকালের রৌদ্রটা অর্কিডে তেমন ক্ষতি করে না। তবে আপনার গ্রোয়িং এরিয়াতে যদি দুপুরে রৌদ্র আসে তবে চেষ্টা করবেন সেইখানে শেড ক্লোথ দিয়ে দেওয়ার জন্য, অথবা ওই সময় অর্কিডটা যদি পারেন সরিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওয়াটারিং। আপনার যখন অর্কিডে পানি দিবেন চেষ্টা করবেন পুরো পটিং মিডিয়াটা যেন ভালো মতো ভিজে। আপনি পানি দিলেন, দেখা গেল যে পটিং মিডিয়ার উপরে সামান্য একটু ভিজলো, ভিতরটা আপনার শুকনা রয়ে গেল, ওই ক্ষেত্রে আপনার অর্কিডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন চেষ্টা করবেন পানি দিতে খুব ভালো মতো ভিজিয়ে পানি দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না পুরো অর্কিডটি সোক করে, এবং এরপরে যখন পানি দিবেন তখন ভালো মতো পটের টপ পার্ট চেক করবেন যে ওটা ড্রাই হয়েছে কিনা। ড্রাই না হলে পানি দেওয়ার দরকার নেই। যদি দেখেন উপরের পার্টটা ভেজা আছে তবে ওই ক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই। যেমন এই ধরনের টেম্পারেচারে আপনার দেখা যায় যে অনেক সময় প্রতিদিনই পানি দেওয়ার প্রয়োজন পড়ে, যেহেতু হিউমিডিটি 61% এবং টেম্পারেচার যদিও 27 ডিগ্রি কিন্তু হিউমিডিটি 61%, খুব ফাস্ট শুকিয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে আপনার দেখেন যে ভেজা আছে তবে এই ক্ষেত্রে পানি দেওয়াটা অ্যাভয়েড করবেন। নেক্সট ডে পানি দেওয়ার চেষ্টা করবেন, অথবা যখন শুকিয়ে যায় তখন পানি দেওয়ার চেষ্টা করবেন। ভেজা অবস্থায় কখনো পানি দেবেন না, আবার খুব বেশি সময় ড্রাই রাখবেন না। পানি দেওয়া নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি লাগলে দেখে নেবেন। তারপর হচ্ছে ফার্টিলাইজার। অর্কিডে আপনার রেগুলার ফার্টিলাইজার দিতে হয়। অনেকে বলে যে অর্কিডে ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই, অথবা আপনার শীতকালে অর্কিডে ফার্টিলাইজার দিতে হয় না। আমাদের দেশে যে শীতকালটা আপনি যদি খেয়াল করে দেখেন, এখন টেম্পারেচার আসে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড অর্কিডের অপটিমাল গ্রোয়িং কন্ডিশন, এটা কোনো শীতকালই না। তাই এই সময়ে আপনি ফার্টিলাইজার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যাদের এখানে টেম্পারেচার ফ্রিজিংয়ে নেমে যায় বা 4-5-এ নেমে আসে, তাদের এখানে আপনি চাইলে ফার্টিলাইজারটা বন্ধ রাখতে পারেন যদি গ্রোথ বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রোথ যদি ঠিক থাকে, নিউ গ্রোথ যদি চালু থাকে, তবে ওই ক্ষেত্রে আপনার সবসময় ফার্টিলাইজার দিয়ে যেতে হবে। আর যেই অর্কিডগুলো হাইবারনেশনে চলে যায় সেই অর্কিডে ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই। আমরা রেকমেন্ড করি বেটার গ্রো অর্কিড ফার্টিলাইজার, এবং এই ফার্টিলাইজারটা দিতে হয় মাসে 3 বার, এবং এটার সঙ্গে একটা ব্লুম ভার্সন আছে, ওটা দিতে হয় মাসে 1 বার, প্রতিবার পানি দেওয়ার সময়। ফার্টিলাইজার কীভাবে দিতে হয় আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি লাগলে দেখে নেবেন। এবং এই ধরনের ফার্টিলাইজারগুলো অর্কিডের রুট বার্ন করে না এবং অর্কিডের কোনো রকম ক্ষতিও করে না, যেহেতু নাইট্রেট বেস ওয়াটার সলিউবল ফার্টিলাইজার। তারপর হচ্ছে মেইনটেন্যান্স। মেইনটেন্যান্সটা বলতে আমরা বুঝবো যে পুরাতন যেই কেইন আছে, নষ্ট কেইন কেটে ফেলা, তারপরে পুরাতন যে আপনার ফ্লাওয়ার স্পাইক আছে যেমন শুকিয়ে গেছে এগুলো ফেলে দেওয়া। এগুলোর জন্য আমরা ব্যবহার করব একটি প্রুনিং শিয়ার, এবং প্রতিবার
প্রুনিং শেয়ারটা এক প্লান্ট থেকে আরেক প্লান্টে ইউজ করার সময় অবশ্যই জীবাণুমুক্ত করে নেব আমরা কোনো ধরনের ভালো রকমের অ্যালকোহল, অথবা আপনার যদি অ্যালকোহল না থাকে ব্লিচিং দিয়ে। তবে চেষ্টা করুন, ব্লিচ লাগলে কিন্তু আপনার প্রুনিং শেয়ারে মরিচা পড়ে যেতে পারে, এই জন্য অ্যালকোহল দিয়ে ক্লিন করে ভালো মতো ওয়াইপ করে তারপরে আপনি ইউজ করবেন, এবং ব্যবহার করার পর অ্যালকোহল দিয়ে ক্লিন করে আবার ভালো মতো মুছে রাখবেন, অর্থাৎ না হলে আপনার এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যেতে পারে। কোন ধরনের কাণ্ড এবং ফ্লাওয়ার স্পাইক কেটে ফেলবেন, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে ফ্লাওয়ার স্পাইক আছে, যে স্পেন্ড ফ্লাওয়ার স্পাইক, এগুলো কেটে ফেলতে পারেন আপনি চাইলে, কসমেটিক্যালি দেখতে সুন্দর লাগবে। যদি কোনো ফ্লাওয়ার স্পাইক গ্রিন থেকে যায়, মানে সবুজ আছে, তো ওই ধরনের ফ্লাওয়ার স্পাইকও কেটে ফেলতে পারেন। তারপরে আপনার যদি কোনো পাতা নষ্ট হয়ে যায়, কোনো কাণ্ড যদি পচে যায়, ওইগুলো আপনি কেটে ওইখানে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করে দিতে পারেন। অবশ্যই আপনার প্রুনিং শেয়ার স্টেরিলাইজ করে নেবেন। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটি হচ্ছে অ্যাসফিড, তারপরে মিলিবাগ, এগুলো কীভাবে দূর করতে হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বিভিন্ন ধরনের যে সমস্যাটা হয়, আপনারা যদি খেয়াল করে দেখেন এই অর্কিড যে ফ্লাওয়ার স্পাইকটা আছে, এখানে কিছু ধরনের পোকা হয়েছে, আপনারা যদি দেখেন যে ধরার পরে পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে পিঁপড়া, এখানে বিভিন্ন ধরনের ডিম দিয়েছে। আমরা এগুলো হাত দিয়ে ধরে ফেলে দিতে পারি এইভাবে। আর যদি সম্ভব না হয়, আপনারা একটি কটন টবে অ্যালকোহল নিয়ে আস্তে আস্তে ক্লিন করে দিতে পারেন, অথবা অ্যালকোহল স্প্রেও করে দিতে পারেন, এতো এটি পরিষ্কার হয়ে যাবে। আরেকটা জিনিস ইউজ করতে পারেন আপনার নিম অয়েল আপনার 2-3 ফোঁটা 1 লিটার পানিতে, বা হাফ টেবিল চামচ 1 লিটার পানিতে দিয়ে ওটার সঙ্গে আপনি 2-3 ফোঁটা আপনার ভিম অথবা আপনার ট্রিক্স এই টাইপের লিকুইড ডিশওয়াশিং সোপ মিক্স করে আপনার প্লান্টে স্প্রে করে দিতে পারেন, পোকামাকড় একটু কম হবে। এছাড়াও আমাদের আরেকটা বায়োলজিক্যাল ফার্টিলাইজার পাওয়া যায়, যেটা আপনার প্লান্ট বেস, এটা নাম হচ্ছে ইকোম্যাক, আপনার এটা ব্যবহার করে দেখতে পারেন যদি সমস্যা হয়। কিভাবে কোনো ধরনের কীটনাশক ছাড়া প্লান্টের কেয়ার করতে হয় আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে প্রিভেনশন, আপনি কীভাবে আপনার অর্কিড সুস্থ রাখবেন। সুস্থ রাখার প্রধান উপায় হচ্ছে এয়ার ফ্লো মেনটেন করা। আপনি অর্কিডটি যদি এমন একটা জায়গায় রাখেন যে বদ্ধ জায়গা, যেখানে বাতাস ঠিক মতো ফ্লো করে না, সেইখানে আপনার অর্কিডটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি একটা এয়ারি জায়গায় রাখেন, যেখানে ক্রস ভেন্টিলেশন আছে, একদিক দিয়ে বাতাস ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়, ওইখানে অর্কিডটি ভালো থাকবে। কিন্তু যদি আপনার ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে, ওই ক্ষেত্রে আপনার টেবিল ফ্যান অথবা একটা সিলিং ফ্যানের মাধ্যমে আপনি এয়ার ফ্লো মেনটেন করতে পারেন। আপনি এই টিপসগুলো যদি ফলো করেন, তবে আপনার অর্কিড খুব সহজেই আপনি রাখতে পারবেন। যারা নতুন ইউজার, তারা এই টিপসগুলো ফলো করে খুব সহজে রাখতে পারেন। এবং আপনারা যদি আরও বেশি জানতে চান, তবে আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে আপনার অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে আপনার অর্কিড সম্বন্ধে আপনার আইডিয়া বাড়াতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।